চেয়ান বিক্রম কত বড় মাপের অভিনেতা যে প্রত্যেকটা চরিত্রের জন্য নিজেকে ভেঙে গুঁড়িয়ে তছনছ করে নতুন করে তৈরি করে। থঙ্গালামের ট্রেলার বেরিয়েছে, আর থঙ্গালামে আমরা নতুন চেয়ান বিক্রমকে দেখতে পেলাম। এই চেয়ান বিক্রম অপরিচিতের 3টে ক্যারেক্টার একসাথে টেনেছিল, এবং তারপরে চেয়ান বিক্রমকে আমরা আইতে দেখেছিলাম কিভাবে দুটো ক্যারেক্টারকে কিভাবে নিয়ে এসেছিল। তারপরেও চেয়ান বিক্রমের আরেকটা ছবি আছে যেখানে আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যেখানে একদিকে ভিলেন ছিল আরেকদিকে হিরো ছিল, এবং দুটো ক্যারেক্টারকে খুব স্মুথলি নিয়ে এসেছিল। তো এক্স্যাক্টলি সেই চেয়ান বিক্রমের আপকামিং ছবি থঙ্গালামের ট্রেলার আমাদের সামনে এসছে। যদিও থঙ্গালামের এখনো রিলিজ ডেট ফাইনাল নয়, কনফার্ম নয়। থঙ্গালাম ডিরেক্ট করছে পি রঞ্জন। এই পি রঞ্জনের একটা আলাদা ক্যারিয়ার গ্রাফ রয়েছে। সাউথের প্রত্যেকটা ডিরেক্টরই তারা কিন্তু একটা অন্য মাত্রায় এখন ছবিগুলোকে নিয়ে যাচ্ছে, ছবিগুলোকে ভাবছে। ট্রেলারের শুরুতে একটা অদ্ভুত একটা ফ্যান্টাসির জগৎ আপনি দেখতে পাবেন, মনে হবে যেন টোটালটাই একটা ফ্যান্টাসি মুভি। কিন্তু যত ট্রেলার এগিয়েছে তত দেখা গেছে যে বাস্তবিকতার সাথে ফ্যান্টাসিকে কীভাবে পাঞ্চ করা হয়েছে। এবং অবশ্যই এখানেও স্টুডিও গ্রিন হচ্ছে পোস্ট প্রোডাকশানে রয়েছে, এবং স্টুডিও গ্রিন যারা কিন্তু একই সাথে থঙ্গালামের পাশাপাশি কাঙ্গুভারও পোস্ট প্রোডাকশন করছে, যার জন্য কাঙ্গুভা এবং থঙ্গালানের একটা মারাত্মক কম্পিটিশন হওয়ার চান্স কিন্তু আগামী দিনে রয়েছে। এবং যেখানে কাঙ্গুভার রিলিজ ডেট আমরা জেনে গেছি 10/10/2024, অর্থাৎ 10th অক্টোবর, একদম শারদীয়া দুর্গা পুজোয় আসছে। সেখানে দাঁড়িয়ে থঙ্গালামের কিন্তু রিলিজ ডেট আমরা জানতে পারছি না, কিন্তু থঙ্গালামের গল্পটাকে কিন্তু হিস্ট্রির সাথে পাঞ্চ করা হচ্ছে। আর হিস্ট্রিটা কিন্তু খুবই মানে ব্রিটিশ আমলের হিস্ট্রি, মানে যেখানে দেখানো হচ্ছে যে একটা আদিবাসী জাতি তারা কিভাবে তাদের গোল্ড ফিল্ডকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করছে। আমরা তো এটা সবাই জানি যে ব্রিটিশরা আমাদের দেশ থেকে যত দামি দামি জিনিস আছে সেইগুলোকে লুণ্ঠন করেছিল, এবং সেগুলোকে লুট করে তারা নিজেদের দেশে নিয়ে গেছিলো। এবং সেখানে প্রচুর সোনা ছিল, যেটা আমি আমার কেজিএফের ভিডিওতেও বলেছিলাম, আমার এডুকেশনাল চ্যানেলে রয়েছে, যে প্রচুর সোনা নিয়ে গেছিলো। এবং তার পাশাপাশি সমস্ত দামি দামি জিনিস, সমস্ত রাজ পরিবারের দামি দামি জিনিস, সমস্ত রাজারাজরাদের মণিমুক্ত নিয়ে গেছিলো, এবং তার পাশাপাশি কিন্তু কোহিনুরও নিয়ে গেছিলো। যার জন্য ব্রিটিশদেরকে ব্রিটিশরা যে কীভাবে লুণ্ঠন করেছিল আমাদের দেশের জাতীয় সম্পদকে, নয়তো আমরা এই মুহূর্তে হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয় সম্পদের দেশ থাকতাম, যেখানে সোনা দানা থেকে শুরু করে এভরিথিং থাকতো। কিন্তু আজ আমাদের হাতে সেগুলো নেই। তো থঙ্গালাম সেই গল্পই বলছে। থঙ্গালাম কথার অর্থ হচ্ছে সন অফ গোল্ড, অর্থাৎ চেয়ান বিক্রমের ক্যারেক্টারটা এখানে অ্যাজ এ সন অফ গোল্ড হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু গল্পের মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ারও ঢুকছে, কারণ থঙ্গালামের ট্রেলার দেখতে গেলে আপনি দেখতে পাবেন যে ওই ফিল্ডটা, ওই গোল্ড ফিল্ড যেটার যেটাকে রক্ষা করার জন্য আদিবাসীরা ব্রিটিশদের সাথে লড়াই করছে, সেই গোল্ড ফিল্ডটাকে রক্ষা করে আরতি নামে কোনো ডেমিগড। তো এক্স্যাক্টলি সেই ডেমিগডের ওপরেও কিন্তু অনেক কিছু ন্যস্ত আছে, কেননা সেই আরতি কিন্তু সাপোর্ট করে থঙ্গালাম অর্থাৎ সন অফ গোল্ড অর্থাৎ চেয়ান বিক্রমকে। তো এক্স্যাক্টলি এই গল্পটা কিন্তু একটা একটা হিস্টোরিক্যাল প্যারানর্মাল ইউনিভার্সের একটা গল্প হতে চলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে চেয়ান বিক্রম, যাকে দেখলে আপনি চিনতে পারবেন না, যখন টিজার বেরিয়েছিল থঙ্গালামের, সেই টিজারে চেয়ান বিক্রমকে কেউ চিনতেই পারেনি। আর ট্রেলারে তো তাও আপনি চিনতে পারবেন, কেননা ট্রেলারটা 2 মিনিটের ট্রেলার। তো 2 মিনিটের ট্রেলারের মধ্যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা চেয়ান বিক্রম। তো এক্স্যাক্টলি অসাধারণ একটা প্রেজেন্টেশন হতে চলেছে। এবং যেটা বললাম বারবার, যে থঙ্গালাম আর কাঙ্গুভার মধ্যে একটা আলাদা কম্পিটিশন কিন্তু আমাদের দেখার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং গল্পের মধ্যে আরও যেসব ইউনিক জায়গাগুলো রয়েছে, যেখানে দেখুন ব্রিটিশরা সব কিছুই দখল করে নিয়েছিল। সেটা সমস্ত প্রদেশের আদিবাসীদের, সমস্ত রাজ্যের অধিবাসীদেরকে তারা অত্যাচার করে, তারা নিপীড়িত করে, তারা কন্ট্রোল করে সমস্ত কিছুই দখল করে নিয়েছিল, সমস্ত কিছুই আমাদের কাছ থেকে কেড়ে কুড়ে নিয়েছিল। ফলে থঙ্গালামের ক্লাইম্যাক্স কী হতে চলেছে সেটা একটা প্রেডিকশন করা যায়,
কিন্তু তবুও সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরদের মাথায় কি চলছে সেটা প্রেডিকশন করা যায় না, কারণ তার বর্তমানে আমরা প্রমাণ দেখলাম কালকি 2898 AD-তে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে থঙ্গলান একটা আলাদা মাত্রা তৈরি করছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর চ্যান বিক্রম অবশ্যই ভারতবর্ষের যত বড় বড় সুপারস্টার বা বড় বড় অ্যাক্টর সুপারস্টাররা রয়েছে, মানে দেখুন সুপারস্টার মানেই তাকে যে বড় অ্যাক্টর হতে হবে তা নয়, কারণ সুপারস্টার তার নিজস্ব ক্যারিসম্যাটিক এনার্জি থেকে সে সুপারস্টার হয়। তো এক্স্যাক্টলি সুপারস্টার মানেই তাকে বড় অ্যাক্টর হতে হবে তা নয়, কিন্তু সুপারস্টারদের মধ্যেও যারা বড় বড় অ্যাক্টর, আমরা আমির খানকে মিস্টার পারফেকশনিস্ট বলি, কিন্তু কোথাও যেন মিস্টার পারফেকশনিস্টের যে তকমাটা, এই তকমাটা আস্তে আস্তে চিয়ান বিক্রম নিজে ছিনিয়ে নিচ্ছে। এবং চিয়ান বিক্রম প্রত্যেকটা ছবিতে প্রত্যেকটা চরিত্রের জন্য যেভাবে নিজেকে ভাঙে, এটা প্রত্যেকটা অভিনেতা এবং সুপারস্টার লাইক অভিনেতা তাদের কিন্তু শেখা উচিত। তো অবশ্যই থাঙ্গালানের দিকে চোখ থাকবে, কাঙ্গুয়ার দিকেও চোখ থাকবে, এবং স্টুডিও গ্রিনেরই দুটো প্রেজেন্টেশনের দিকেই আমাদের চোখ থাকবে। তো অবশ্যই তার সাথে সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।